ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا ند له ولا ضد له ولا شبيه له ولا مثيل له ولا مثل له ولا مثال له ولا قبل له ولا بعد له ولا فوق له ولا تحت له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأعظمنا وأكرمنا وأعزنا وأجلنا ومأوانا وملجانا ومولانا محمدا عبده ورسوله وصفيه وخليله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস-সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ঢাকা ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি মুআজ্জাজ উলামায়ে ইকরাম, সামনে সমবেত ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে মহান মনিব আমাদেরকে দয়া করে মায়া করে বাছাই করে আজকের এই রহমতি বরকতি জান্নাতি নুরানি কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে মহাব্বতের সাথে সে মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যারা এই কোরআনের মজলিসে আসতে পারলাম, আল্লাহ পাকের কাছে দোয়া করি যে কথাগুলো বলবো আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলবার, আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো শুনবার তৌফিক দান করেন বলে আমিন। মুহতারাম হাজিরিন, সূরাতুল বাকারার যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠাবার আগে ঊর্ধ্ব জগতে ফেরেশতাদেরকে নিয়ে একটি পরামর্শ সভার আয়োজন করেছিলেন। সেই পরামর্শের বিষয়বস্তু, আলোচ্য বিষয় কি ছিল, এই বিষয়গুলোই মূলত এই আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, হে নবী আপনি স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বলল যে নিশ্চয়ই আমি এ পৃথিবীতে আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাতে চাই, মানুষকে আমার পক্ষ থেকে প্রতিনিধি বানিয়ে পৃথিবীতে আমি সৃষ্টি করতে চাই, এ ব্যাপারে তোমাদের কি মতামত? মানুষ সৃষ্টির কথা শুনে ফেরেশতারা তাৎক্ষণিক আল্লাহর কাছে বলল যে আল্লাহ, এমন সৃষ্টি পৃথিবীতে কেন পাঠাতে চান যারা সেখানে গিয়ে রক্তপাত করবে, মারামারি করবে, ঝগড়া বিবাদ করবে, আপনার নাফরমানি করবে? বরং ইবাদতের জন্যই যদি তাদেরকে পাঠানো উদ্দেশ্য হয়, তা আমরা 24 ঘন্টা আপনার ইবাদত বন্দেগী করি, ইবাদতের জন্য আমরাই যথেষ্ট, আর কাউকে নতুন করে পাঠাবার প্রয়োজন নাই। মূলত আমাদেরকে সৃষ্টি করার ব্যাপারে ফেরেশতাদের কাছে পরামর্শ চাওয়া হলে ফেরেশতারা না পাঠানোর ব্যাপারেই পরামর্শ দিয়েছিলেন। এতে করে আমরা অনেকে মনে করি যে ফেরেশতারা মনে হয় আমাদের সাথে দুশমনি করেছিল, আমরা যেন পৃথিবীতে আসতে না পারি, এজন্য তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিন্তু আসলে বিষয়টা তা না, বরং বিষয় হলো ফেরেশতাদেরকে পৃথিবীতে মানুষকে পাঠাবার ব্যাপারে আল্লাহর কাছে যে না সূচক মন্তব্য করেছিলেন,
এর কারণ ছিল পূর্বের অভিজ্ঞতা। অর্থাৎ আমরা সকলেই জানি যে মানুষ এই পৃথিবীতে আসার আগে জিন জাতি এই পৃথিবীতে বসবাস করত। জিন জাতি পৃথিবীতে আসার পর আল্লাহর ইবাদত বন্দেগীর পরিবর্তে তারা আল্লাহর নাফরমানি দিয়ে পৃথিবীটাকে ভরে ফেলেছিল। অবশেষে আল্লাহ পাক নারাজ হয়ে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সমূলে জিন জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছিলেন। ফেরেশতারা চিন্তা করলো যে আল্লাহ তাআলা ইতিপূর্বে কত মাখলুক সৃষ্টি করলেন, কোনো মাখলুককে সৃষ্টি করার আগে আমাদের সাথে আল্লাহ তাআলা এভাবে করে পরামর্শ করেন নাই, কিন্তু মানুষকে সৃষ্টি করার আগে আমাদের সাথে আল্লাহ তাআলা পরামর্শ করছেন। নিশ্চয়ই মানুষ আল্লাহর গুরুত্বপূর্ণ এক সৃষ্টি হবে, আল্লাহর পছন্দের এক সৃষ্টি হবে, আল্লাহর অত্যন্ত ভালোবাসার এক সৃষ্টি হবে। ফেরেশতারা চিন্তা করল, এই মানুষ যদি পৃথিবীতে গিয়ে জিন জাতির মতো আল্লাহর ইবাদতের পরিবর্তে আল্লাহর নাফরমানি করে, তাহলে আমাদের প্রবাদ কথায় আছে যে শত্রু ঢিল মারলেও অত আঘাত লাগে না, বন্ধু ফুলের টোকা দিলেও তার চেয়ে বেশি কষ্ট লাগে। তো ফেরেশতারা চিন্তা করলো যে মানুষ তো আল্লাহর ভালোবাসার সৃষ্টি, এই মানুষ যদি পৃথিবীতে গিয়ে জিন জাতির মতো আল্লাহর ইবাদতের পরিবর্তে আল্লাহর নাফরমানি করে, তা আল্লাহর কুদরতি দিলে এটা বড় আঘাত লাগবে। এ কারণে ফেরেশতারা জিন জাতির আচরণ থেকে পূর্ব অভিজ্ঞতা আলোকে আল্লাহর কাছে তারা পরামর্শ দিয়েছিল যে আল্লাহ, এই পৃথিবীতে মানুষ পাঠানোর দরকার নাই, ইবাদত বন্দেগীর জন্য আমরাই যথেষ্ট। কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদের এই মন্তব্য শুনে একটা কথা বলে সেদিনকার মজলিসকে শেষ করে দিয়েছিলেন। শুধু আল্লাহ পাক এতটুকু বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, মানুষ পাঠাবার ব্যাপারে তোমরা আমাকে বারণ করলে, মানুষ যেন আমি পৃথিবীতে না সৃষ্টি করি সে ব্যাপারে তোমরা আমাকে পরামর্শ দিলে, কিন্তু মানুষ আমি পৃথিবীতে কেন পাঠাতে চাই, কোন উদ্দেশ্যে আমি মানুষকে পৃথিবীতে আমার প্রতিনিধি বানিয়ে পাঠাতে চাই, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, সেই উদ্দেশ্য, সেই রহস্য আমি জানি, তোমরা জানো না। এতটুকুন বলে আল্লাহ পাক সেদিন ঊর্ধ্ব জগতের সেই মজলিসকে মুলতবি করেছিলেন। সেই মজলিসের মধ্যে মানুষ পাঠাবার উদ্দেশ্য আল্লাহ তাআলা ভাঙ্গেন নাই। কোন উদ্দেশ্যে মানুষ পাঠাতে চান আল্লাহ তাআলা ওই রহস্যের কথা ফেরেশতাদের সেই মজলিসে তিনি প্রকাশ করেন নাই। শুধু এতটুকুন বললেন, কেন মানুষ পাঠাতে চাই আমি জানি, তোমরা জানো না। অতএব আমার সিদ্ধান্ত চূড়ান্ত, এই পৃথিবীতে আমি অবশ্যই আমার প্রতিনিধি করে মানুষকে পাঠাবো। আমার ভাইয়েরা, তাহলে কোন উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর বুকে সৃষ্টি করে পাঠালেন, সেই উদ্দেশ্যের কথা, সেই রহস্যের কথা আল্লাহ পাক সেদিন ফেরেশতাদেরকে না বললেও আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন। নবী বলে, ও আমার উম্মতেরা, দুনিয়াতে আল্লাহ তাআলা কেন মানুষ পাঠালেন আমি আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে জানতে পেরেছি। নবী বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়াতে মানুষ ব্যতীত যত মাখলুক সৃষ্টি করা হয়েছে, সব মাখলুক দুনিয়াতে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তারা সব আল্লাহর বান্দা পরিচয়ে দুনিয়াতে এসেছে। আবার যখন দুনিয়া থেকে যাবার সময় হবে, যাবার বেলায়ও
প্রত্যেকটা মাখলুক আল্লাহর বান্দা পরিচয়ে, আল্লাহর গোলাম পরিচয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকারাজি বলেন, গাছপালা বলেন, নদী নালা বলেন, সব আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হয়ে তারা পৃথিবীতে এসেছে। আবার যখন এগুলো ধ্বংস হয়ে যাবে, যাবার বেলায়ও আল্লাহর বান্দা পরিচয়ে এরা দুনিয়া থেকে বিদায় নেবে। কিন্তু আল্লাহর নবী বলেন, আল্লাহর সব সৃষ্টির মধ্যে আমার একমাত্র সৃষ্টি মানুষ। এই মানুষকে আমি যখন সৃষ্টি করি, তারা দুনিয়াতে যখন আসে, মায়ের পেট থেকে জন্ম নেয়, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আল্লাহর বান্দা পরিচয়ে দুনিয়াতে আসে। আমি আপনি সবাই আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা পরিচয়ে দুনিয়াতে আসে। কিন্তু নবী বলেন, যখন দুনিয়ার হায়াতের মেয়াদ ফুরিয়ে যাবে, যখন দুনিয়া থেকে যাবার সময় হবে, যাবার বেলায় আল্লাহর নবী বলেন, সব মাখলুক আল্লাহর বান্দা পরিচয়ে দুনিয়া থেকে বিদায় নিলেও মানুষের ব্যাপারটা ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে, ও নবী, আপনার উম্মতদেরকে আমি দুইটা কাজ দিলাম, এই দুই কাজের মাঝে যদি আপনার উম্মত তার হায়াত কাটাতে পারে, তাহলে তারে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো, ও দুনিয়াতে যখন আসবে, আসার সময় আমার বান্দা আর গোলাম পরিচয়ে আসবে। কিন্তু আমার নির্দেশে, আমার দেওয়া দুই কাজের মধ্যে যদি তারা হায়াত কাটায়, যাবার সময় ও আমার বান্দা থাকবে না, বরং আমি আল্লাহর বন্ধুর মর্যাদা নিয়ে আমার কাছে ফিরে আসবে। আসার সময় আসবে বান্দা হয়ে, যাবার সময় যাবে আল্লাহর বন্ধু হয়ে। আমরা সবাই যেন আল্লাহর বন্ধুর মর্যাদা অর্জন করতে পারি। এ কারণেই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে হায়াত দিয়ে পাঠিয়েছে। এ কারণে আমার ভাইরা, আমরা যারা মুমিন, এমন কেউ নাই যে আল্লাহর বন্ধুত্বের মর্যাদা অর্জন করতে চাই না। আমরা যারা এখানে বসেছি, আমরা প্রত্যেকেই চাই আমরা আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নেব। কিন্তু আমার ভাইরা, কোন কাজ করলে পরে, কোন কাজের মধ্যে হায়াত কাটালে পরে যাবার সময় আল্লাহর বন্ধু হয়ে যাওয়া যাবে, আল্লাহর বন্ধুর মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া যাবে? আল্লাহর নবী বলেন, দুইটা কাজের কথা আমি তোমাদেরকে বইলা যাই, এই দুই কাজে যদি হায়াতটা কাটাতে পারো, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া দিলাম, যাবার বেলায় আল্লাহর বন্ধুর মর্যাদা নিয়া বিনা হিসাব আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সেই কাজ দুইটা কি আমার ভাইয়েরা? সেই দুই কাজের কথা বলার আগে ভূমিকা স্বরূপ বলতে চাই, এই যে আমাদের মাথার উপরে বিশাল আকাশ দেখতে পাই, লক্ষ কোটি মাইল বিস্তৃত এই বিশাল পৃথিবী, যেটা কোনো শেষ সীমানা আমরা আমাদের চোখে দেখতে পাই না। এই লক্ষ কোটি মাইল বিস্তৃত বিশাল পৃথিবী আল্লাহ পাক যত সৃষ্টি দিয়ে সাজিয়েছেন, কথার কথা, এই পুরা পৃথিবীটাকে যদি গোটাতে গোটাতে, ছোট করতে করতে, টানতে টানতে যদি এটাকে ৩.৫ হাত জায়গার মধ্যে এনে আটকে দেওয়া হয়, পুরা পৃথিবীটাকে যদি ৩.৫ হাত জায়গার মধ্যে নিয়ে আসে, আল্লাহর নবী বলেন এই বিশাল পৃথিবীর ৩.৫ হাত জায়গার অপর নাম হবে এক একজন মানুষ। সুবহানাল্লাহ। তার মানে এই গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক দিয়ে সাজিয়েছেন, প্রত্যেকটা মাখলুকের নমুনা আল্লাহ তাআলা এই ৩.৫ হাত বডির প্রত্যেকটা মানুষের মধ্যে রেখে দিয়েছেন। আমার আপনার ৩.৫ হাত বডির মধ্যে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির নমুনা বিদ্যমান আছে। এ কারণে কোরআন বলে
সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ বলেন আমি দুইটা পৃথিবী সৃষ্টি করেছি, একটা হলো আফাক, আরেকটা হলো আনফুস। একটা হলো বড় জাহান, আরেকটা হলো ছোট জাহান। একটা বড় পৃথিবী আর একটা ছোট পৃথিবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মাথার উপরে যে বিশাল আকাশ দেখতে পাও, পায়ের তলায় যে বিশাল জমিন দেখতে পাও, এটা হলো বড় জাহান, এটা হলো বড় পৃথিবী। আর তোমরা প্রত্যেকটা 3.5 হাত বডির মানুষ, আকৃতিতে যদিও ছোট, আমি আল্লাহ তাআলা সব সৃষ্টির নমুনা তোমার দেহের ভিতরে ঢুকায়া তুমি ছোট্ট 3.5 হাত বডির মানুষটাকে আমি ছোট পৃথিবী বানিয়ে দিয়েছি। এ কারণে বড় জাহানে যা কিছু আছে, ছোট জাহানের মধ্যে তা আছে। সারা পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটা সৃষ্টির নমুনা আমার আপনার দেহের ভিতরে আছে। যেমন মনে করেন এই বিশাল পৃথিবীর আকাশের মধ্যে সূর্য আছে, আকাশের মধ্যে চাঁদ আছে, এই পৃথিবীর আকাশে আবার মেঘ বৃষ্টিও আছে। এই পৃথিবীর জমিনে কোথাও কাদা মাটি আছে, কোথাও মরুভূমি আছে, কোথাও গাছপালা আছে পাতলা পাতলা, কোথাও আবার ঘন জঙ্গল। এই পৃথিবীর মধ্যে নানান ধরনের পানি আছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে জীব জানোয়ার আছে, কত কিছু দিয়ে আল্লাহ তাআলা সাজালেন। এই পৃথিবীর মধ্যে পাহাড় পর্বত আছে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা সৃষ্টির নমুনা চিন্তা করলে দেখা যায় আল্লাহ তাআলা আমার আপনার এই দেহের ভিতরেও রেখে দিয়েছে। এই যে আকাশে বৃষ্টি হয়, এই আকাশের বৃষ্টির নমুনা আমার আপনার এই ছোট্ট পৃথিবীর মানব দেহের মধ্যেও আছে। আমরা যখন গরমের কারণে ঘাইমা যাই, প্রতিটা পশমের গোড়া থেকে যে ঘাম বের হয়, এটা হলো এই ছোট পৃথিবীর বৃষ্টি। আমার আপনার দেহের মধ্যে যে দুইটা চোখ আছে, এই দুইটা চোখ হলো সূর্য আর চন্দ্রের তুলনা। বড় পৃথিবীর আকাশে যেমন সূর্য আছে, চন্দ্র আছে, এই 3.5 হাত বডির ছোট্ট পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 2 চোখ নামের চন্দ্র আর সূর্য দিয়ে রেখেছে। এই 2 চোখ যদি না থাকতো, পুরা পৃথিবী দূরের কথা, আমি যার মাধ্যমে পৃথিবীতে আসতে পারলাম ওই জন্মদাতা মাকে পর্যন্ত দেখতে পারতাম না। এই 2 চোখ আছে বলেই মা দেখলাম, বাবা দেখলাম, আল্লাহর এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পারলাম। তাই আল্লাহর নবী বলেন তোমার একটা চোখ হলো ছোট পৃথিবীর সূর্যের তুলনা, আর একটা চোখ হলো তোমার ছোট পৃথিবীর চন্দ্রের তুল্য। প্রত পৃথিবীর মধ্যে যেমন সূর্য চন্দ্র আছে, আমার আপনার মানব দেহের মধ্যেও আল্লাহ তাআলা সূর্য আর চন্দ্রের নমুনা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বড় পৃথিবীর মধ্যে যেমন পাহাড় পর্বত আছে, কোন পাহাড় উঁচু, কোন পাহাড় নিচু, কোন পাহাড় ছোট, কোন পাহাড় বড়। 3.5 হাত বডির ছোট্ট পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাহাড়ের নমুনা রেখে দিয়েছে। এই যে আমার আপনার 3.5 হাত বডির মধ্যে শরীরের ভিতরে যে হাড্ডিগুলো আছে, কোনো হাড্ডি উঁচু, কোনো হাড্ডি নিচু, কোনোটা ছোট, কোনটা বড়। এই মানব দেহের হাড়গুলো দুনিয়ার পর্বতের দৃষ্টান্ত রাখে। আমার ভাইয়েরা, দুনিয়াতে যেমন মরুভূমি আছে, মানব দেহের জমিনের মধ্যে মরুভূমি আছে। এই যে আমাদের হাতের তালু, পায়ের তলা, এই জায়গার মধ্যে কখনো পশম হয় না, এই জায়গার মধ্যে কখনো গাছ হয় না। তার মানে দুনিয়ার জমিনে এমন মরুভূমি আছে যেখানে কোনো গাছপালা নাই। মানব দেহের মধ্যে আল্লাহ তাআলা মরুভূমির নমুনা রেখে দিয়েছে। আবার পৃথিবীর মধ্যে গাছপালা আছে, কোথাও পাতলা পাতলা গাছ, আবার কোথাও ঘন জঙ্গল। ঠিক মানব দেহের মধ্যে যে পশম আছে, চুল আছে, এগুলোকে আল্লাহ তাআলা গাছপালার নমুনা হিসেবে রেখে দিয়েছে। মাথার মধ্যে ঘন চুল, শরীরের মধ্যে আবার পাতলা পাতলা পশম। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে 4 ধরনের পানি আছে। মিঠা পানি,
তিতা পানি, টক পানি, আবার লবণ পানি। এই 4 ধরনের পানির বাইরে কোনো পানি পৃথিবীতে নাই। হয় পানিটা তিতা হবে, নয়তো মিঠা হবে, নয়তো লবণাক্ত হবে, নয়তো টক হবে। আমার ভাইয়েরা, এই 4 পানির নমুনা আল্লাহ তাআলা আমার আপনার এই 3.5 হাত বলির ছোট্ট পৃথিবীর মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন আমরা যখন কাঁদি, কান্নার কারণে চোখ থেকে যখন অশ্রুর ফোঁটা পড়ে, ওই চোখের অশ্রু এটা মুখে দিলে ওইটা লবণাক্ত লাগে, লবণ পানি। আবার মুখের ভিতরে যেই জিহ্বা আছে, জিহ্বার লালাটা হলো মিঠা পানি। আবার দেহের ভিতরে পিত্ত আছে, হজম শক্তির জন্য একটা জায়গা আছে। এখান থেকে যখন ঢেকুর আসে, কখনো কখনো টক ঢেকুর আসে, কখনো কখনো তিতা ঢেকুর আসে। তার মানে পিত্তের মধ্যে টক তিতা পানি আছে, হজম শক্তির জায়গায় টক পানি আছে। এই 4 ধরনের পানির নমুনা আল্লাহ তাআলা আমার আপনার 3.5 হাত বডির মধ্যে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যেমন জীব জানোয়ার আছে, মানব দেহে ছোট্ট পৃথিবীর মধ্যে জীব জানোয়ার আছে। মাথার মধ্যে উকুন হয়, পেটের মধ্যে কৃমি হয়। আবার চিকিৎসা বিজ্ঞান বলে মানব দেহের মধ্যে যে রক্ত প্রবাহিত হয়, এই রক্তের ভিতরে ছোট্ট ছোট্ট অণুজীব আছে, যেগুলো মেশিন দিয়ে দেখা যায়। এগুলো চলাচল করলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। আর এগুলোর যখন মৃত্যু ঘটে, রক্ত চলাচল বন্ধ হয়ে মানুষ তখন মারা যায়। তার মানে পৃথিবীর জমিনে যেমন জীব জানোয়ার আছে, আল্লাহ তাআলা ওই জীব জানোয়ারের নমুনা আমার আপনার দেহের ভিতরেও রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এভাবে করে যদি বলতে থাকি, গোটা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আল্লাহ তাআলা বানাইছেন, প্রত্যেকটা সৃষ্টির নমুনা আমার আপনার 3.5 হাত বডির এই ছোট্ট পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর যত গোলাম আছে, সেই প্রত্যেকটা গোলাম, প্রত্যেকটা সৃষ্টি প্রতিটা মুহূর্তে আল্লাহর ইবাদত করে। চন্দ্র বলো, সূর্য বলো, তারকা বলো, গাছপালা বলো, নদী নালা বলো, এমন কোন সৃষ্টি নাই যারা প্রতি মুহূর্তে আল্লাহর ইবাদত বন্দেগী করে না। এই যে কাকের কণ্ঠে কাকা আওয়াজ শোনা যায়, পাখির কণ্ঠে কিচিরমিচির আওয়াজ শোনা যায়, বিড়ালের কণ্ঠে মেও মেও আওয়াজ শোনা যায়, কিন্তু আল্লাহর কোরআন বলে এগুলো তোমাদের কানে মেও মেও আওয়াজ হয়, কা কা আওয়াজ হয়। আসলে কাক তার এই কা কা ডাকের মধ্যে, বিড়াল তার এই মেও মেও আওয়াজের মধ্যে আমি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। ওরা সব সময় প্রতি মুহূর্তে আমার ইবাদত বন্দেগী করে। এ কারণে আল্লাহর নবী বলেন, দুনিয়াতে এসেছো বান্দা হয়ে, যাবার বেলায় যদি আল্লাহর বন্ধু হয়ে যেতে চাও, যারা আল্লাহর বন্ধুত্বের মর্যাদা অর্জন করতে চায়, তাদের জন্য 2টা কাজ। হে মানুষ, তোমার ভিতরে যেহেতু সব সৃষ্টির নমুনা আল্লাহ তাআলা রেখে দিয়েছে, সব সৃষ্টি যেমন আল্লাহর ইবাদত করে, তোমার মধ্যে সব সৃষ্টির নমুনা থাকার কারণে হে মানুষ, মৃত্যু পর্যন্ত তুমিও আল্লাহর ইবাদত আর গোলামির মধ্যে হায়াতটা কাটাবে। এটা হলো 1 নম্বর কাজ। বন্ধুত্বের মর্যাদা যদি অর্জন করতে চাও, তাহলে তোমার প্রথম কাজ হলো ইবাদত করা। সব মাখলুক ইবাদত করে, তুমিও মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর বন্দেগী করবে। আজকে আফসোসের সাথে বলতে হয়, এই যে সারা পৃথিবীর মধ্যে 250 কোটি মুসলমান, বাংলাদেশের মধ্যে 17 কোটি মুসলমান, কিন্তু ইবাদত বন্দেগীর সাথে আজকে আমাদের মুসলমানের সম্পর্ক কম। আমরা নামে মুসলমান, কিন্তু গোলামীর মুসলমান সমাজে কম। এ কারণে দেখা যায় সব ইবাদত বন্দেগী বাদ দেন,
শুধু যদি একটা ইবাদতের কথাই বলি, আল্লাহর নবী যে ইবাদতটাকে মুসলমান ধরে রাখার জন্য পরিচায়ক বলেছেন, আল্লাহর নবী বলেন আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি আস-সালাত। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার জিন্দেগিতে নামাজ আছে সে নিজেকে মুসলমান দাবি করার অধিকার রাখে, যার জিন্দেগিতে নামাজ নাই নবী বলে মুসলমান দাবি করার কোনো অধিকার তার নাই। তার মানে নামাজটা হলো আমার মুসলমানের পরিচয় ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। সব ইবাদত বাদ দেন, যেই ইবাদতের দ্বারা, যেই নামাজের দ্বারা আমার আপনার মুসলমানের পরিচয় টিকে থাকবে, এই নামাজের ইবাদতের কথাই যদি বলি তাহলে এই 17 কোটি মুসলমানের কথাও বাদ দেন। এই যে এখানে মাহফিল হচ্ছে, এই এলাকায় যেই মসজিদ আছে, এই মসজিদের চতুর্পাশে এলাকায় যেই পরিমাণ মুসলমান বসবাস করে, আপনারা বলেন তো আজান দিলে এলাকার সব মুসলমান মসজিদে যায় কি নামাজ পড়ে? পড়ে? কয় পার্সেন্ট পড়ে? আমি যদি চ্যালেঞ্জ করেও বলি, আশা করি ভুল হবে না, যে আজান দিলে শতকরা 5% মুসলমান হয়তো মসজিদে গিয়ে নামাজ পড়ে, বাকি 95% মুসলমান বেনামাজি অবস্থায় থেকে যায়। ঠিক কিনা বলে? তাইলে যে নামাজ দিয়ে আমার আপনার মুসলমানই টিকে থাকে, ওই নামাজটাই 95% মুসলমান পড়ে না। ইবাদত থেকে আমরা কত দূরে! এ কারণেই তো আমাদের বিপদ আপদের শেষ নাই, আমাদের দুঃখ কষ্ট পেরেশানির শেষ নাই। আমার ভাইয়েরা, এ কারণেই আমাদের কণ্ঠে কণ্ঠে অভাবের সুর। কি রিকশাওয়ালা বলেন আর কি বাড়িওয়ালা বলেন, সবাই খালি কয় অভাবে আছে, আর্থিক টানাটানিতে আছে, কারোই যেন সমস্যার সমাধানের কোনো সুযোগ নাই। কোটিওয়ালা, কোটি টাকার মালিক যে, তার কাছেও যদি চান্দা চাইতে যান, মসজিদের লেগে কিছু টাকা দেন, তবে আমি খুব ঝামেলার মধ্যে আছি, আমি খুব সমস্যার মধ্যে আছি। সবার কণ্ঠে অভাবের সুর। অভাব থাকবে কেন? এই যে গোটা পৃথিবীটা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। এই মানুষ, এই পৃথিবীতে যা কিছু দেখো, আমি আল্লাহ তাআলা এই সব কিছু তোমাদের উপকারের জন্য, তোমাদের সেবা করার জন্য আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সব আমাদের সেবক, পুরা পৃথিবীটাই আমাদের গোলামি করবে, পুরা পৃথিবীর সব কিছু আমাদের উপকার করবে, এই জন্য আল্লাহ বানাইছে। তো যেই মানুষের জন্য পুরা পৃথিবী বানানো হয়েছে, ওই মানুষ অভাবে থাকবে কেন? ওই মানুষ সমস্যায় থাকবে কেন? আমার ভাইয়েরা, আমি যদি কসম করেও বলি ভুল হবে না। আসলে আমাদের টাকার অভাব না, আমাদের খাবারের অভাব না, আমাদের অভাব হলো ইবাদত বন্দেগীর অভাব। ঠিক কিনা বলে? আজ আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছি, এ কারণে আল্লাহ নারাজ হয়ে আসমান থেকে আমাদের রিজিকের দরজাও তালা লাগাই দিয়েছে। আমরা যদি ইবাদত বন্দেগী চালু করি তো রিজিকের দরজাও খুলে যাবে। ইবাদত বন্দেগী হলো আল্লাহর রিজিকের খাজানা খোলার চাবি। ইবাদতের দ্বারাই রিজিকের তালা খোলে। আমরা না ফরমানি করি, এ কারণে পুরা পৃথিবীটাও যেন আমাদের বিরুদ্ধে চলে গেছে, অথচ সব আমাদের জন্য। এই যে আমরা স্যাঙ্গা দেখি, স্যাঙ্গা বিশা, আপনি বলবেন যে আল্লাহ কইছে সব আমাদের উপকারের জন্য সৃষ্টি করছে, এটার মধ্যে আবার আমাদের কি উপকার আছে? সাপ, সাপ মানুষকে কামড়ায়, জায়গায় ডেট হয়ে যায়, এই সাপ আবার মানুষের উপকার করে কেমনে? কিন্তু আল্লাহ বলে না, এই সাপটাও তোমার উপকার করে, এই স্যাঙ্গা বিশাও তোমার উপকার করে। সুবহানাল্লাহ। আমরা হয়তো বুঝি না। যেমন মনে করেন সাপ কেমনে উপকার করে, সেটা যদি বলি, বিজ্ঞান আমাদেরকে বোঝা সহজ করে দিয়েছে। এই যে বর্তমানে মানব দেহে যত রোগ, কঠিন কঠিন রোগ হয়, এই পর্যন্ত সবচেয়ে কঠিন রোগের নাম হলো ক্যান্সার। মানব দেখে সবচেয়ে দুরারোগ্য ব্যাধির নাম হলো ক্যান্সার। ডাক্তাররা এই রোগের অ্যান্সার এখনো দিতে পারে না। হ্যাঁ, এতদিন পর্যন্ত সবচেয়ে কঠিন রোগ কয়েক বছর আগেও ছিল কি
আপনার এই যে যক্ষা, টিভির মধ্যে স্লোগান দেওয়া হইতো সরকারের পক্ষ থেকে, যক্ষা হইলে রক্ষা নাই, স্লোগান শুনছেন না? কিন্তু এখন স্লোগান চেঞ্জ হয়ে গেছে, এখন কি বলে, যক্ষা হইলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই, তার মানে এটার ওষুধ আছে। এটা কিয়ামত পর্যন্ত যত কঠিন রোগী হোক সব রোগের ওষুধ আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। নবী বলেন লিকুল্লি দাইন দাওয়া, যত রোগ তত ওষুধ আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে রাখছে, মানুষের খুঁজা বাইর করতে যতদিন লাগে। তো এখনো পর্যন্ত ক্যান্সারের পুরোপুরি চিকিৎসা আবিষ্কার করা সম্ভব হয় নাই, কিন্তু যতটুকু চিকিৎসা বিজ্ঞান এতটুকু এখনো পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হয়েছে। তারা বলে এই ক্যান্সার রোগ মানব দেহে যদি প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায় তাইলে কেমিওথেরাপির মাধ্যমে এটাকে নির্মূল করা সম্ভব। এই যে কেমোথেরাপি দেয়, এই কেমোথেরাপির যতটুকু ওষুধ আবিষ্কার করতে চিকিৎসা বিজ্ঞান সক্ষম হয়েছে, এই পুরোটাই আসছে সাপের বিষ থেকে। সুবহানাল্লাহ। সবচাইতে কঠিন রোগের ওষুধ সাপের বিষ থেকে তৈরি করা হয়। তাহলে আমরা মনে করি সাপ ক্ষতি করে, কিন্তু বিজ্ঞানের ভাষায় এখন বুঝলাম আল্লাহর কথাই ঠিক, সাপও আমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই যে স্যাঙ্গা আর বিছা দেখেন, পাতার উপর দিয়ে হাঁটলে পাতা খেয়ে ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেলে, শরীরের উপর দিয়ে হাঁটলে জায়গায় জায়গায় ফুলে চাক্কা বানায় দেয়। এইটার মধ্যে আবার কি উপকার? হ্যাঁ, এইটাতেও আমাদের অনেক উপকার আছে। আপনার ভাইরা, এই যে ছ্যাঙ্গার বিছা আপনারা দেখবেন যে এগুলো বাসার কোনায় যায় বাসা বাঁধে, এরকম কবরের মতো বাসা বাঁধে, এটার ভিতরে ময়দা থাকে। উদ্ভিদ বিজ্ঞান বলে এখান থেকে যে প্রজাপতি তৈরি হয়, এই ছ্যাঙ্গার বাসার থেকে আবার প্রজাপতি তৈরি হয়। প্রজাপতিগুলো তৈরি হয়ে এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে এরা উড়ে বেড়ায়, তাই না? প্রজাপতি যে উড়ে উড়ে বেড়ায়, ওরা কি করে উড়ে উড়ে? উদ্ভিদ বিজ্ঞান বলে যে মানুষের মধ্যে যেমন নারী পুরুষের ব্যাপার আছে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে নারী পুরুষ আছে। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন আমি সব সৃষ্টিকে জোড়ায় জোড়ায় বানাইছি, নারী পুরুষ দিয়ে বানাইছি। এ কারণে গাছের মধ্যেও কি আছে, নারী পুরুষ আছে। আমি একবার মাহফিলে যাচ্ছিলাম গাজীপুর, আজ থেকে কয়েক বছর আগের কথা। তো কাপাসিয়া একটা এলাকা আছে, ওইখানে আমি গাড়ির থেকে নেমে একটু চা খাইলাম। চা খাওয়ার পরে ওইখানে মুরব্বী আমারে কয়, চা যখন খাইছেন হুজুর একটা পানও খান। আমি বললাম পান খাওয়ার অভ্যাস নেই। কয় খান একটা। তো দিছে, পানটা মুখে দেওয়ার সাথে সাথে তখন প্রচণ্ড শীত। ওই যে আমাদের প্রবাদ কথায় আছে মাঘের শীতে বাঘেও কাঁপে, তখন মাঘ মাসের শীত। তো প্রচণ্ড শীতের মধ্যে আমি পানটা মুখে দেওয়ার সাথে সাথে শরীর পুরো গরম হয়ে গেছে, পুরা শরীর থেকে খালি ঘাম বেরোইতেছে। তা আমি চিন্তায় পড়ে গেলাম যে ঘটনা 3 মাইল দূরে মাহফিল স্থলে যায় পড়ছি। মাহফিলে যায় যখন পৌঁছলাম তখন আমি জিজ্ঞেস করতেছি যে পানির ব্যবস্থা আছে নাকি। তাড়াতাড়ি আমার মাথায় পানি ঢালেন। তো বালতি ভরে পানি আনছে, মাথার মধ্যে পানি ঢালতেছে। তো পানি ঢালা যখন চলতেছে, ছাত্ররা জটলা হয়ে বসে আছে। এক মুরব্বী ওই বারান্দা দিয়ে হাঁটে আর জিজ্ঞেস করে, কয় যে আজকের প্রধান বক্তা কই? তো এক ছাত্র সে মজা কইরা জবাব দিতেছে, কয় আজকের প্রধান বক্তা আসছে কিন্তু বক্তার মাথা গরম, মাথায় পানি ঢালতেছে। তো এই কথা শুনে মুরব্বী জিজ্ঞেস করে, আমারে জিজ্ঞেস করে যে হুজুর আপনার এই শীতের দিনে মাথা গরম হইল কেন? আমি বললাম যে এটা পান খেয়েছিলাম, পান খাওয়ার পরেই এই অবস্থা। তো মুরব্বী তখন একটু মুচকি হাসি দিয়ে জবাব দিয়েছিল, আমার এখনো মনে আছে। মুরব্বী বলতেছিল, হুজুর আমি বুঝতে পারছি মাথা কেন গরম হয়েছে। আপনি যে পানটা খাইছিলেন, ওই পানে যে সুপারি দিছিল ওইটা মনে হয় বেটা গাছের সুপারি আছিল, ওই বেটা গাছের সুপারি দিয়ে পান খাইছেন, এই জন্য আপনারা যাতা দিছে বেশি। তো তখন ওই কথাটা আমার এখনো মনে পড়ে। তাতে কি বোঝা যায় যে খালি মানুষের মধ্যেই নারী পুরুষ, গাছের মধ্যেও কি আছে, নারী পুরুষ আছে। তো উদ্ভিদ বিজ্ঞান বলে এই যে আমরা গাছ গাছালি লাগাই গ্রামগঞ্জে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ লাগাই, এগুলো যখন উঁচা লম্বা হয়, এই যখন এই কচি ডালের মগ ডালের আগায় যখন নাকি মুকুল হয়, ফুল হয়,
এখানে দুই জাতের গাছ থাকে, একটা হলো পুংকেশর আর একটা হলো গর্বাকেশর। পুংকেশর মানে হলো পুরুষ আর গর্বাকেশর মানে হলো নারী গাছ। তো মানুষের মধ্যে যেমন নারী পুরুষের মিলন ছাড়া কোনো ফল হয় না, ঠিক গাছের মধ্যে ব্যাপারটা এমনই, নারী পুরুষের মিলন ছাড়া ফল হয় না। কিন্তু আমি আপনি তো গাছ লাগাইছি, এখন পুরুষ গাছের রস নিয়ে আমি নারী গাছের মধ্যে দিব কেমনে? যদি আপনি সঙ্গ বানান, এই কচি মগডালের আগায় সঙ্গ বাইয়া উঠতে পারবেন? সম্ভব না। উদ্ভিদ বিজ্ঞান বলে এই যে আল্লাহ বিছা তৈরি করলেন, এই বিছা থেকে যে প্রজাপতি হয়, এই প্রজাপতিগুলো উড়ে উড়ে এক গাছ থেকে আরেক গাছে ওরা কি করে, পুরুষ গাছের রস নিয়ে ওরা নারী ফুলের মধ্যে দেয়। তখন নারী ফুলের ওই পুরুষ ফুলের রস পেয়ে তখন আল্লাহর কুদরতে সেই গাছটা ফলে ফুলে ভরে ওঠে, আমরা সেগুলো খেয়ে পরে বেঁচে থাকি। সুবহানাল্লাহ। তার মানে সব কিছু আমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে বলছিলাম যে কথা, সব কিছু যখন আমাদের জন্য, তা আমাদের অভাব থাকবে কেন? মুসলমানের অভাব থাকবে কেন? আগে বলেছিলাম আসলে আমাদের টাকা পয়সা অর্থ রিজিকের অভাব না, আমাদের অভাব কিসের? ইবাদত আর বন্দেগীর অভাব। এজন্য ইবাদত করব, তা আল্লাহ রিজিকের তালা খুলে দিবেন। এজন্য আল্লাহর নবী বলেন, বান্দা হয়ে এসেছো, বন্ধু হয়ে যদি যেতে চাও তাহলে দুইটা কাজের প্রথম কাজ, তোমার মধ্যে আল্লাহর সব সৃষ্টির নমুনা বিদ্যমান। সব সৃষ্টি যখন আল্লাহর ইবাদত করে, তুমিও আল্লাহর গোলাম হিসাবে অন্যান্য সব মাখলুকের মতো মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত করবা। দুই নম্বর, আল্লাহর নবী বলেন, বান্দা হয়ে এসেছো, বন্ধু হয়ে যদি যেতে চাও, আল্লাহর বন্ধুর মর্যাদা লয়ে যদি দুনিয়া থেকে যেতে চাও, ও মানুষ, তোমার দুই নম্বর কাজ, এক নম্বর তো তোমার মধ্যে সব সৃষ্টির নমুনা বিদ্যমান। হে মানুষ, যদি কোরআনের আয়নায় নিজেকে রাখো, তাহলে দেখতে পাবা তুমি 7 দিন হাত বডির প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা স্বয়ং তার কুদরতি সৃষ্টির নমুনাও রেখে দিয়েছে। তার মানে মানুষের মধ্যে যেমন সৃষ্টির নমুনা বিদ্যমান আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে স্রষ্টা আল্লাহ তাআলার নমুনাও বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। কেমনে? সংক্ষেপে দিয়ে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই। এই যে আমার আপনার 3.5 হাত বডির মানব দেহ, এই দেহটাকে পরিচালনা করা হলো রূহ, যেটাকে চোখে দেখা যায় না। এই 3.5 হাত বডির ছোট্ট পৃথিবীর পরিচালক আল্লাহর নবী বলে, আল্লাহর কোরআন বলে, নাম হলো তার রূহ। এই রূহটাকে দেখা যায় না। ঠিক তেমনি ভাবে এই গোটা পৃথিবীর পরিচালক আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কেউ দেখা যায় না, রূহকেও দেখা যায় না, আল্লাহকেও দেখা যায় না। এটাই রূহটা হলো স্রষ্টার নিদর্শন। আবার এই পৃথিবীর পরিচালক যেমন একজন আল্লাহ, মানব দেহের পরিচালক একটা রূহ। পৃথিবীটা চালায় একজন, মানব দেহটা চালায় হলো এক রূহ। এ কারণে আল্লাহ তাআলার নমুনা বান্দার মধ্যে বিদ্যমান আছে। আল্লাহর নবী বলেন, তোমার ভিতরে স্রষ্টার নমুনাও বিদ্যমান। এ কারণে বান্দা হয়ে এসেছো, বন্ধু হয়ে যদি যেতে চাও, তাহলে হে মানুষ, স্রষ্টা যা করে তুমি স্রষ্টার খলিফা হয়ে, স্রষ্টার প্রতিনিধি হয়ে তুমি দুনিয়াতেও তার পক্ষ থেকে কিছু কাজ করবা। যেমন স্রষ্টা আল্লাহ পাক পৃথিবীকে পরিচালনা করে, হে মানুষ, তোমাকেও এই পৃথিবী পরিচালনার দায়িত্ব দেওয়া হলো। তুমিও রাজা হবে, তুমিও বাদশা হবে, তুমিও জনগণের সেবক হয়ে পৃথিবীকে পরিচালনা করবা। আমার ভাইয়েরা, এই দুইটা গুণ, একদিকে ইবাদত, আরেকদিকে আল্লাহর নমুনা বিদ্যমান থাকার কারণে এই পৃথিবী পরিচালনার দায়িত্ব খিলাফত। ইবাদত আর খিলাফত, এই দুইটা হলো আল্লাহর বন্ধু হবার রাস্তা। আল্লাহর নবী বলেন, এই দুইটা কাজ যদি করতে পারো, এসেছো বান্দা হয়ে, যাবার বেলায় যাবা আল্লাহর বন্ধু হয়ে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর সবচেয়ে দামি উম্মত,
তাদের নাম হলো সাহাবায়ে কেরাম, যাদের ঈমান আল্লাহর কাছে এত পছন্দ যে দুনিয়াতে তাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। এমন কি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমিনু কামা আমানান নাস এ কথা বলে আল্লাহ তাআলা সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের জন্য মডেল বানিয়েছেন। আল্লাহ বলে ঈমান যদি আনতে চাও তাহলে সাহাবীদের মতো ঈমান আনো। তারা কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য ঈমানের মডেল। এই যে তাদের ঈমানটা আল্লাহর কাছে এত দামি হলো, কারণ কি? তাদের জিন্দেগি তালাশ করলে দেখা যায় তারা তাদের হায়াতটাকে এই দুই গুণে গুণান্বিত করেছেন। একদিকে তারা আল্লাহর গোলাম হিসেবে ইবাদত বন্দেগী করেছেন, আরেকদিকে আবার আল্লাহর খলিফা হিসেবে খিলাফতের দায়িত্ব তারা পালন করেছেন। এ কারণে তাদের পরিচয় হলো রুহবানুন বিল্লাইলি ফুরসানুন বিল নাহার। রাতের বেলায় তারা থাকতেন যায় নামাজে, আর দিনের বেলা তারা ঘোড়ায় চড়ে থাকতেন যুদ্ধের ময়দানে। এটা ছিল তাদের পরিচয়। আমার ভাইয়েরা, একটা ঘটনা বলে কথা শেষের দিকে যাব। রোম পারস্যের সাথে মুসলমানদের যখন যুদ্ধ, ময়দানের মধ্যে 3 লক্ষ রোম সেনাপতির নেতৃত্বে উপস্থিত হলো। আরেকদিকে মুসলমানদের সংখ্যা হলো মাত্র 30,000। এই 30,000-এর গায়ে ছিঁড়া জামা, হাতের মধ্যে ভাঙ্গা তরবারি, আর অপরদিকে 3 লাখ বেঈমান অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, প্রত্যেকে ঘোড়সাওয়ার, প্রত্যেকের হাতে আধুনিক অস্ত্রশস্ত্র। একদিকে 30,000, আরেকদিকে 3 লাখ। ময়দানে যখন মুসলমান আর রোম মুখোমুখি হলো, রোম সেনাপতি রুস্তম তার সৈন্যবাহিনীকে উদ্দেশ্য করে বলে, ও আমার সৈন্যবাহিনী, তাকায় দেখো, যাদের বিরুদ্ধে আমরা লড়াই করব এগুলা হলো মাত্র 30,000 মৌলবীর দল, গায়ের মধ্যে ছিঁড়া জামা, হাতের মধ্যে ভাঙ্গা চোরা তরবারি, আর আমরা হইলাম 3 লাখ, সংখ্যায়ও বেশি, অস্ত্রও বেশি, আমরা প্রত্যেকেই ঘোড়সাওয়ার। তাই যুদ্ধের ফলাফল কি হবে নিশ্চিত করেই বোঝা যায়। কিছুক্ষণের কয়েক মিনিটের ব্যাপার মাত্র। আমরা যদি কয়েকটা মিনিট মাত্র লড়াই করতে পারি তাহলে নিশ্চিত তাদেরকে আমরা কয়েক মিনিটের মধ্যে পরাজিত করতে পারবো। তাই কোনো ভয় নয়, নির্ভয়ে মুসলমানদের উপরে ঝাঁপায়া পড়ো। 3 লাখ সৈন্যবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে 30,000 মুসলমানের সাথে লড়াই শুরু করলো। যুদ্ধ শুরু হওয়ার আগে চিত্র তো এটাই বলে 3 লক্ষের কাফেলা বিজয়ী হবে আর 30,000-এর দুর্বল কাফেলা হেরা যাবে। কিন্তু লড়াই যখন শুরু হলো, সারাদিন যুদ্ধ চলার পরে সন্ধ্যাবেলা যখন যুদ্ধের বিরতি হলো, ফলাফলে দেখা গেল 3 লক্ষর বেঈমানের কাফেলা পরাজিত আর 30,000 মুসলমানের ছোট্ট কাফেলা বিজয়ী। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার লড়াই শুরু হলো। সারাদিন যুদ্ধ করার পরে সন্ধ্যাবেলা যখন আবার যুদ্ধ থামলো, দ্বিতীয় দিনের ফলাফল ওরা পরাজিত, মুসলমানরা বিজয়ী। তৃতীয় দিন আবার লড়াই হলো। সন্ধ্যাবেলা যুদ্ধ থামলে পরে ফলাফল আগের 2 দিনের মতো, 3 লাখ বেঈমানের কাফেলা পরাজিত, 30,000-এর কাফেলা বিজয়ী। চতুর্থ দিন সকালে ময়দানে যখন যুদ্ধ শুরু হবে, রোমক সেনাপতি রুস্তম তার সৈন্যবাহিনীকে বলে, এই সৈন্যবাহিনী, আজকে যুদ্ধ হবে না, আমরা একটা জরুরি পরামর্শে বসবো সেনা অফিসারদেরকে নিয়ে। আগে পরামর্শ হবে, তারপরে সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধ হবে। রোমক সেনাপতি যুদ্ধ থামায়া তার সব সেক্টরের কমান্ডার অফিসারদেরকে নিয়ে এসে জরুরি পরামর্শে বসলো। পরামর্শে বসে রুস্তম সেনাপতি তার অফিসারদেরকে জিজ্ঞাসা করে, এই অফিসারেরা, আজকে 3 দিন হয় আমরা মুসলমানদের সাথে লড়াই করি,
ওরা মাত্র 30,000, আমরা হইলাম 3 লাখ। ফলাফল তো বলে আমরা জয়ী হব, ওরা হাইরা যাবে। কিন্তু এ কি আশ্চর্য ব্যাপার, আজকে 3টা দিন যাবত ফলাফল সম্পূর্ণ বিপরীত। আমরা খালি হাইরা যাই, ওরা খালি জিতা যায়। ঘটনা কি? কিসের অভাব আমাদের? কোন কারণে আমরা এত কিছু থাকার পরেও, অস্ত্র বলে ধন বলে বেশি হওয়ার পরেও আমরা ওদের সাথে পেরে উঠি না? আগে কারণ জানতে চাই। কারণ জানার আগ পর্যন্ত ওদের সাথে আমি লড়াই করতে রাজি। সেনাপতি রুস্তমের বক্তব্য শুনে সব অফিসারেরা মাথা নিচু করে লজ্জায় বসে রইল। কিন্তু একজন সেনা অফিসার সে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলে, ওগো সেনাপতি রুস্তম, 3 দিন যাবৎ তাদের সাথে আমরা হাইরা যাই, ওরা সংখ্যায় কম হয়েও জিতা যায়। কারণ জানতে চান? কারণ আমার জানা আছে, কিন্তু আমি জানি কারণ যদি বলতে যাই হয়তো আমার কল্লা কাটা যাবে। তাই আপনি যদি আগে আমার জানেন নিরাপত্তা দেন, অভয় দেন, তাহলে আমি কারণটা খুলে বলতে পারি। রুস্তম সেনাপতি বলো, জানেন নিরাপত্তা দেওয়া হলো, নির্ভয়ে নিশ্চিন্তে কারণটা বলো। সেনা অফিসার বলে, ওগো সেনাপতি রুস্তম, আজকে 3টা দিন যাবত মুসলমানদের সাথে লড়াই করি, ওরা জিতা যায়, আমরা 3 লাখ হয়েও হাইরা যাই। কারণ জানতে চান? কারণটা তবে আমার কাছ থেকে শুনেন। আজকে 3 দিন যাবত আমাদের আর ওদের লড়াই হয়, সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত। ওরাও আমাদের সাথে লড়াই করে, আমরাও তাদের সাথে লড়াই করি। সারাদিন ওদের সময়টাও যুদ্ধে কাটে, আমাদের সময়টাও যুদ্ধে কাটে। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, ওরা ওদের তাঁবুতে ফিরে যায়, আমরা আমাদের তাঁবুতে ফিরে আসি। কিন্তু তাঁবুতে ফিরে আসার পরে সকাল পর্যন্ত সারা রাত তাঁবুর মধ্যে ওদের সময় আর আমাদের সময় একভাবে কাটে না। রাতের বেলা আমাদের আর ওদের মধ্যে পার্থক্য হয়ে যায়। কি পার্থক্য? সেনা অফিসার বলে, ওগো সেনাপতি রুস্তম, আমরা যখন সন্ধ্যাবেলা তাঁবুতে ফিরে আসি, ক্লান্ত দেখে খাওয়া দাওয়া করে যখন যার যার তাঁবুতে ঢুকে যাই, আমাদের প্রত্যেকের মনোরঞ্জনের জন্য 1 বোতল করে মদ হাতে দিয়ে দেওয়া হয়, আর একটা করে সুন্দরী নারী আমাদেরকে দেওয়া হয় আমোদ প্রমোদ করার জন্য। ওই মদে আর নারীতে মাতাল হয়ে আনন্দ ফুর্তিতে আমাদের রাত কাটে। আর আমি নিজের চোখে দেখেছি ওই 30,000 মুসলমানের ক্ষুদ্র কাফেলা, ওরা যখন তাদের তাঁবুতে ফিরে যায়, ওরা গিয়া ক্লান্ত দেখে শুয়ে পড়ে। অর্ধরাত পার হওয়ার পরে ওরা বিছানায় আর থাকে না, ওদের রাতটা আমাদের মতো মদে আর নারীতে কাটে। আমি নিজের চোখে দেখেছি ওরা অর্ধরাত পার হলে পরে বিছানা থেকে ওরা উঠে যায়, ওরা ওযু করে জায়নামাজ বিছায়া বাকি অর্ধেক রাত ওরা আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটায় পড়ে। ওরা সিজদায় পড়ে কান্দে আর আল্লাহর কাছে সাহায্য চায়। ও আল্লাহ, এই যে 3 দিন যাবত লড়াই করতেছে, ওরা হইল 3 লাখ, আমরা হইলাম 30,000। ওরা সব কিছুতে বেশি, আমরা সব দিক থেকে দুর্বল। কিন্তু আল্লাহ, তুমি যদি আমাদেরকে বিজয় না দাও, তুমি যদি সাহায্য না করো, তাহলে আমরা দুর্বল কাফেলা ওদের বিরুদ্ধে লড়াই করে জেতা সম্ভব না। আল্লাহ, এই 3 দিন তুমি আমাদেরকে সাহায্য করেছো বলে জয় লাভ করেছি। আগামীকালকে সকালেও যুদ্ধে নামবো আল্লাহ, কালকের জন্য সাহায্য চাই। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য না করলে আগামীকালও জেতা সম্ভব না। ওগো সেনাপতি রুস্তম, বলেন তো, ওরা সংখ্যায় কম হতে পারে, ওদের অস্ত্র ভাঙ্গা চূড়া হতে পারে, কিন্তু রাতের বেলা সিজদায় পড়ে যারা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে শক্তিমান সত্তা আল্লাহ তাআলার কাছ থেকে কেঁদে কেঁদে সাহায্য নেয়, যারা আল্লাহর কাছ থেকে সাহায্য লয়া ময়দানে নামে, আমি তো বলি
3 লাখ কেন, যদি আমরা 10 লাখ সৈন্য ওদের মোকাবেলায় যাই, আমরা 10 লাখ মিলেও ওদের সাথে মোকাবেলা করে পারবো না। কারণ ওদের সাহায্য আওয়াজ করে বলেন করেন কে? আল্লাহ। রুকবানুন বিল্লাইলি ফুরসানুন বিন্নাহার, রুকবানুন বিল্লাইলি ফুরসানুন বিন্নাহার। তাই তাদের পরিচয়, তারা রাতে থাকতেন যায় নামাজে ইবাদত, আর দিনের বেলা থাকতেন আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত, আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য। তাই এই 2টা গুণ আল্লাহর নবী বলেন, বান্দা হয়ে এসেছো, আল্লাহর বন্ধু হয়ে যদি যেতে চাও, তাহলে এই 2টা কাজের কথা বলা গেলাম। একদিকে গোলাম হিসাবে করবা ইবাদত, আরেকদিকে আল্লাহর খলিফা হিসাবে করবা পৃথিবী পরিচালনার দায়িত্ব। এই 2 কাজে যদি কোন মুমিন তার হায়াত কাটাতে পারে, তো আমি নবী গ্যারান্টি দিলাম, যাবার বেলায় আল্লাহর বন্ধুর মর্যাদা নিয়ে সে বিদায় নেবে। তাই আমার ভাইয়েরা, আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের কাছে যে কথা বলতে চাইলাম, আজকে আমাদের মুসলমানেরা যারা ইবাদত বন্দেগী ধরছি, এরা দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে না। আর যারা রাজনীতি ধরছে, এদের সাথে ইবাদতের কোনো সম্পর্ক নাই। এ কারণে এ পৃথিবী যেমন মুমিনের ইবাদত দিয়ে আবাদ হবে, আরেকদিকে মুমিনের হাতেই এ পৃথিবী পরিচালনার দায়িত্ব থাকবে। ঠিক কিনা বলেন? ইবাদত আর খিলাফত এই 2টাই হলো মুমিনের কাজ। ইবাদত করবে, খিলাফত এই কাজও সে করবে, রাজনীতিও সেই করবে। তবে ওই কালমাস মাউসেতুম লেলিনদের মতবাদে নয়, আল্লাহর রাসূলের দেখা যাওয়া খিলাফতের আদলে এই পৃথিবীকে সে পরিচালনা করবে। এটা মুমিনের দায়িত্ব। এই 2 কাজ করলে আসছে বান্দা হয়ে। আওয়াজ করে বলেন, যাব কি হয়ে? আল্লাহর বন্ধু হয়ে। আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? সবাই চাই। আল্লাহ আমাদের সবাইকে মৌত যতদিন হায়াত দান করেন, ইবাদত আর খিলাফতের এই গুরু দায়িত্ব পালন করে তবে হায়াতের সময়গুলো কাটাবার তৌফিক দান করেন বলে আমিন। আমার ভাইয়েরা, এই আস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ঢাকা এই এলাকাবাসীর উদ্যোগে পরিচালিত এই অত্র প্রতিষ্ঠানটি হাফেজ ছাত্রদের আজকে ইফতারবন্দি উপলক্ষে মাহফিলের আয়োজন করেছে। মাদ্রাসা তো আর সরকারি সাহায্যে চলে না, আপনাদের মতো মুমিনদের কিছু রাসূল প্রেমিকদের হৃদয়ের ভালোবাসা অনুদানের সহযোগিতায় এই দিনই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে থাকে। তাই আপনারা যেখানে রাসূলের ভালোবাসায় আজ এসেছেন, কোরআনের ভালোবাসায় আজ এসেছেন, অন্তত আপনাদের ব্যাপারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা মাদ্রাসার বিপক্ষে না, মাদ্রাসার পক্ষে। ঠিক না? আপনারা মুসলমানদের মধ্যে কিছু নামধারী মুসলমান আছে, এরা পরিচয় দেয় মুসলমান, কিন্তু মাদ্রাসার নাম শুনলে শরীর চুলকায়। আছে না? আছে। কিন্তু আমরা তো এখানে এসেছি আলহামদুলিল্লাহ, এতটুকুন বলা যায় মাদ্রাসার প্রেম ভালোবাসা, রাসূলের এই কোরআনের প্রতিষ্ঠানের মহাব্বত আজমত আমাদের অন্তরে আছে বলেই হাজারো মানুষদের মধ্য থেকে আল্লাহ বাছাই করে এই ছোট্ট মজমায় আমাদেরকে সমবেত করেছেন। আলহামদুলিল্লাহ বলি সবাই। এজন্য আমরা যেমন জান খরচ করে এখানে সময় ব্যয় দিলাম, আবার আল্লাহর রাসূলের এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখবার জন্য, তার প্রয়োজন হাজতগুলো পুরা করবার জন্য জান দেওয়ার পাশাপাশি আমরা কিছু মালি সাহায্য এই প্রতিষ্ঠানে করব, এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করি। এক্ষুনি মোনাজাত হয়ে যাবে।